আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই ভাবে ডাউনলোড করে নাও আড্ডা 24/7 অ্যাপ। আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই ভাবে ডাউনলোড করে নাও আড্ডা 24/7 অ্যাপ। আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই ভাবে ডাউনলোড করে নাও আড্ডা 24/7 অ্যাপ। শুভ মহানবমী। গুড ইভিনিং স্টুডেন্টস, আমি তোমাদের সোমা ম্যাম। আর ঠিক যেমন কথা ছিল, আজকে বৃহস্পতিবার আর আজকে 6টার সময় তোমাদের ক্লাসে আমি চলে এসেছি। মহানবমী আলাদা লেভেলেরই ইমোশন বাঙালিদের কাছে। জানি আজকে পড়াশোনা করতে খুব একটা ইচ্ছা করবে না, কিন্তু এমটিএস এক্সামটাও কিন্তু একদম সামনে। তাই এখন পড়াশোনাটা করতে ইচ্ছা না করলেও, মানে লাইভে না ক্লাসটা করতে ইচ্ছা করলেও পরে দেখে নিও। আজকে লাইভে করার জন্য খুব জোর দেব না। মহানবমীর সন্ধে 6টার সময় নাকি রিজনিং ক্লাস, খুব অন্যায়, খুব অন্যায়। হ্যাঁ, বাট ঠিক আছে, পড়াশোনাটাও করতে হবে। এক্সাম এই দুর্গাপুজোটার পরেই আমাদের এক্সাম রয়েছে, তাই এক্সামের জন্য প্রিপারেশনটাও নিতে হবে। তাই জন্য আমি সোমা ম্যাম তোমাদের কাছে ক্লাস নিয়েও চলে এসেছি। ঠিক আছে, চলো স্টার্ট করব আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা এমটিএস রিজনিং নিয়ে করছি। রিজনিংয়ে টোটাল 25টা প্রশ্ন আছে। আমি যেমন করে ক্লাস করাই, প্রত্যেকটা প্রশ্নের জন্য টাইমার থাকবে। 25 সেকেন্ডস করে টাইম পাবে, 35 সেকেন্ডস করে টাইম পাবে আনসার দেওয়ার জন্য। তার মধ্যে আনসারটা দেওয়ার চেষ্টা করো। আমি 35 সেকেন্ডস ওয়েট করব তোমাদের আনসারটা পাওয়ার জন্য, দেন আমি সলভ করে দেবো। এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমাদের ক্লাসটা রেকর্ডেড হচ্ছে। আজকে ক্লাসটা রেকর্ডেড হচ্ছে একটা কারণের জন্য। আমি তোমাদের আগের দিনই বলেছিলাম যে 2 দিন ক্লাস আমি রেকর্ডেড দেব। একটা কারণের জন্য আমি আজকে লাইভে আসতে পারিনি, কিন্তু তোমাদের ক্লাস যাতে মিস না যায় তাই জন্য আমি ক্লাসটা রেকর্ড করে দিলাম। তাই তোমাদের ক্লাস একদম মিস যাবে না। তোমরা পরে সময় করে নিজেদের টাইম মতো করে ক্লাসটাকে অবশ্যই দেখে নিও। যেহেতু লাইভে নেই, আগের দিনও বলেছি আজকেও বলছি, যেহেতু লাইভে নেই, তাই যদি কোনো রকম কোনো কোয়েরি থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে। কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করে দেবো একদম তাড়াতাড়ি। ঠিক আছে, কোনো কোশ্চেন যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো, আর আমাকে আমার টেলিগ্রামেও পিন করতে পারো। আমার টেলিগ্রাম আইডি তোমরা সকলে জানো, সেখানে তোমরা ভালো মতো করে পিন করতে পারো। টেলিগ্রামে চলে যাও, সেখানে গিয়ে আমাকে সৌম্যা গাঙ্গুলি বলে সার্চ করলেও আমাকে পেয়ে যাবে। কোনো কোশ্চেন যদি আজকে ক্লাসের মধ্যে বুঝতে অসুবিধা হয় তাহলে জাস্ট আমাকে টেলিগ্রামে একটা পিন করো, কিংবা কমেন্ট সেকশনে লেখো, যেটা তোমাদের ইচ্ছে, যেটা তোমরা বেশি কমফোর্টেবল সেটাই করো, কোনো অসুবিধা নেই। আমি তোমাদেরকে রিপ্লাই অবশ্যই করে দেবো। ঠিক আছে, অ্যান্ড পরের মঙ্গলবারও না, পরের শনিবারই আমি ক্লাসে চলে আসছি। তো পরশু দিনই আমি ক্লাসে চলে আসবো, তো সেখানেও আমাকে তোমরা ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারো লাইভ ক্লাসে। ঠিক আছে, চলো স্টার্ট করে দেবো আজকের ক্লাস। তার আগে একবার বলে রাখছি, আড্ডাতে কিন্তু অফার আজকেও রয়েছে। Y268 ইজ দ্য কোড, Y268 ইজ দ্য কোড। যে কোডটা ইউজ করে আড্ডার যে কোনো প্রোডাক্টে তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। আড্ডার যে কোনো প্রোডাক্টে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে উইথ Y268 কোড। ঠিক আছে, চলো স্টার্ট করে দিচ্ছি আজকের ক্লাস। আজকে টোটাল 25টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 35 সেকেন্ডস করে টাইম পাবে, তার মধ্যে আনসার করতে হবে। আমি তোমাদের আনসারের জন্য ওয়েট করব, 35 সেকেন্ডস ওয়েট করব, তারপর আমি আনসারটা করে দেবো। আজকে যেহেতু লাইভ নেই তাই নাম লিখতে পারছি না, কিন্তু আই হোপ তোমরা যেমন করে আমার ক্লাসটা করো সেরকম কম্পিটিশন ওয়াইজই ক্লাসটা করছো। ঠিক আছে, তো সবার থেকে আনসার আমি চাই। লাইভ কমেন্টও কিন্তু পরে পড়া যায়, তো আমি তোমাদের লাইভ কমেন্ট দেখবো। অ্যান্ড সবার থেকে কিন্তু আমার আনসার চাই, যারা যারা ক্লাসে থাকবে সবার থেকে আনসার চাই।
মহানবমীর সন্ধেবেলা ক্লাস করছি, এটাই অনেক বড় ব্যাপার। তাই এটার জন্য আর একটুখানি করতে হবে, একটু দেখো যদি পারো সবাই একটু আনসার করো, ঠিক আছে? চলো স্টার্ট করে দিচ্ছি আজকের ক্লাস। আজকে প্রথম প্রশ্ন দিয়ে দিলাম এখন, আর টাইমও স্টার্ট করে দিলাম এখন থেকে। আজকে প্রথম প্রশ্ন আর প্রথম প্রশ্নের টাইম। দেখো টাইমারটা রয়েছে, টাইমারটা কিন্তু এখানে রয়েছে, ছোট্ট করে আজকে টাইমারটা দিয়েছি যাতে। আচ্ছা, ক্লাসের ডেকোরেশনটা কেমন লাগছে সেটা তো বললে না। ক্লাসের ডেকোরেশনটা আগের দিনও ছিল অবশ্য, বাট আজকে ক্লাসের ডেকোরেশনটা কেমন লাগছে সেটা একটু বলতে হবে। তোমাদের জন্য পুজো স্পেশাল করে এত সুন্দর করে ডেকোরেট করে আনলাম, সেটা কেমন লাগছে সেটাও কিন্তু আমি কমেন্ট সেকশনে দেখব, ঠিক আছে? চলো 1 নম্বর প্রশ্নের আনসার চাই ঝটপট করে। টাইম কিন্তু শেষ। 1 নম্বর প্রশ্ন টাইম শেষ, এবার আমার আনসার চাই। ক্যালেন্ডারে কোশ্চেন এর আগে বোধহয় আমরা 536 বার করে ফেলেছি, তারপরও ক্যালেন্ডারে কোশ্চেন আসছে। চলো দেখা যাক কী হবে আনসার। ইট ওয়াজ সানডে অন 1 জানুয়ারি 2006। 1 জানুয়ারি 2006 যদি সানডে হয় তাহলে হোয়াট ওয়াজ দ্যাট দ্য ডে অফ দ্য উইক 1 জানুয়ারি 2010। তো দুটোতেই আমার 1 জানুয়ারি আছে, আমার কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তো এখানে কি রয়েছে, 2006 রয়েছে, আর এখানে রয়েছে 2010। তাহলে 6 থেকে 10 আসতে গেলে কি করতে হয়, +4 করতে হয়, তাই +4। আর এর মধ্যে কি লিপ ইয়ার আছে? হ্যাঁ, লিপ ইয়ার আছে, দ্যাট ইজ 2008, তাই জন্য একটা লিপ ইয়ার, তাই জন্য +1। তাহলে কত হয়ে গেল, +5 করতে হবে। আর ক্যালেন্ডারের ভাষায় আমরা কি জানি, +5 = -2। তো সানডে থেকে -2 করে দাও। সানডে থেকে -2 করলে আনসার উইল বি অপশন সি, ফ্রাইডে। তুমি সানডের সঙ্গে 5 দিন যোগও করতে পারো, কিংবা সানডের থেকে 2 দিন বিয়োগও করতে পারো। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? বুঝতে পেরেছো? যেহেতু জানুয়ারি ফার্স্ট দুটো সেম ডেট রয়েছে, তাই এটা আমার ক্যালকুলেশনের পার্ট হবে না, মানে হওয়ার দরকার নেই। করতে চাইলে তুমি এটা থেকে মাইনাস করলে 0 হবে, 0 লিখতেই পারো, কিন্তু সেটা করার দরকার নেই। শুধুমাত্র ক্যালকুলেশনের পার্ট হবে ইয়ারটা, কারণ ওটাই একমাত্র আলাদা রয়েছে। তো 2006 থেকে 2010 যেহেতু আমাকে এগোতে হচ্ছে, তো এটা হবে কত, +4। অ্যান্ড এইটা থেকে এইটার মধ্যে একটাই লিপ ইয়ার আছে, দ্যাট ইজ 2008, তাই জন্য +1। লিপ ইয়ারের জন্য একদিন আমি এক্সট্রা যোগ করলাম, তো টোটাল হয়ে গেল +5। অ্যান্ড ক্যালেন্ডারের ভাষায় +5 মানে কি, -2। তো তুমি সানডের থেকে -2 করতে পারো, অথবা সানডের সঙ্গে +5ও করতে পারো। আনসার তোমার ফ্রাইডেই আসবে, ঠিক আছে? চলো প্রথম প্রশ্ন ডান। এবার আমরা যাচ্ছি পরের প্রশ্ন আর তার টাইম। পরের প্রশ্ন আর তার টাইম কিন্তু দিয়ে দিয়েছি। ক্যালেন্ডারেরই প্রশ্ন। অ্যান্ড তোমাদের টাইম কিন্তু শেষ, এবার আমার আনসার চাই ঝটপট করে। টাইম শেষ। তোমাকে বলা হয়েছে 15 আগস্ট 2010 কি দিন ছিল, ঠিক আছে? ক্যালেন্ডার দেখেও বার করতে পারো, বাট আমি বিশ্বাস করছি তোমরা এটা করবে না। তো নর্মাল আমাদের ক্যালকুলেট করতে হবে। কি করে ক্যালকুলেট করব, 5টা জিনিসকে অ্যাড করে তার অর্ধে বার করতে হয়, দেন আমাকে ট্যালি করতে হয়, রাইট? তো 5টা দিন কি কি, 5টা জিনিস কি কি? ফার্স্টে আসছে আমার ইয়ারের মধ্যে পড়ছে কত, 1 0 10, লাস্টে দুটো নেব। তারপরে আসছে কত, লিপ ইয়ারটা কি করে হয়, লিপ ইয়ার যে ইয়ারটা রয়েছে 10, তাকে 4 দিয়ে ভাগ করে দাও, ভাগফল কত হবে, 2, তাই লিপ ইয়ার হয়ে গেল আমার 2। 10কে যে ইয়ারটা রয়েছে সেই ইয়ারটাকে 4 দিয়ে ভাগ করে যেটা আমার ভাগফল বেরোলো, ভাগফল 4কে 10কে 4 দিয়ে ভাগ করলে 2 ভাগফল বেরোয়, তাই 2 হলো ভাগফল, তাই লিপ ইয়ারের নাম্বারটা হচ্ছে 2, ঠিক আছে? দেন আসছে আমার মান্থ কোডটা আমি একবার লিখে দিচ্ছি, অনেকদিন পরে এই অঙ্কগুলো করছি। মান্থ কোডটা একবার লিখে দিচ্ছি, তোমাদের একবার রিভিশন হয়ে যাবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর,
মান্থ কোড হচ্ছে 144,025,036 অ্যান্ড 146। যদি কোনোটা লিপ ইয়ার হয়, লিপ ইয়ার হলে এটা 0 হয়ে যায়, এটা 3 হয়ে যায়, আর কোনো পার্থক্য নেই, বাকি সেম। তো মান্থ কোড এখানে রয়েছে আগস্ট, আগস্টের কোড কত 3, তো এখানে বসিয়ে দাও 3। ইয়ার কোড কত, ইয়ার কোড হচ্ছে কত আমার 2000-এর পরে, তাই ইয়ার কোড হয়ে গেল 6, ঠিক আছে। দেন আসছে আমার ডেট, ডেট হচ্ছে কত 15। এবার এই 5টা জিনিসকে একসঙ্গে যোগ করে দাও, 10 আর 2 12 আর 3 15, 15 আর 15 30, 30 আর 6 36 দিন হচ্ছে। এই যে 36 দিন বেরোলো, তার অড ডে কত হবে? odd day of 36 days কত হয় 1, কারণ 36 কে 7 দিয়ে ভাগ করলে এক ভাগ শেষ থাকে। 36 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগ শেষ ইকুয়ালস টু 1 হচ্ছে, তাই তো? তাহলে হয়ে গেল 1। এবার কি হচ্ছে দেখো, যদি আমার সানডে হয়, যদি আমার এটা 1 বেরিয়েছে, সানডে মানে হচ্ছে 1, যদি 2 ভাগশেষ বেরোতো তাহলে হতো আমার মানডে, 3 হলে হতো টিউসডে, 4 হলে হতো আমার ওয়েডনেসডে, 5 হলে হতো থার্সডে, 6 হলে হতো আমার ফ্রাইডে, আর 0 যদি হতো, যদি কোনো ভাগশেষ না থাকতো তাহলে হতো আমার স্যাটারডে। যেহেতু ভাগশেষ 1 বেরিয়েছে, আমার এটা কি হবে সানডে। আনসারটা হবে অপশন এ সানডে, আনসারটা হবে অপশন এ সানডে। ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার। আমি একটুখানি না হয় সরে যাচ্ছি যাতে তোমরা দেখতে পাও পুরো ডে কোডগুলো, যাতে পুরোটা একবার দেখতে পাও। আই গেস দেখতে পাচ্ছ এখন প্রপারলি, ঠিক আছে? চলো, তো আজকে সেকেন্ড কোশ্চেন আই গেস ক্লিয়ার। যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে, অথবা আমাকে টেলিগ্রামে পিন করবে। টেলিগ্রামে গিয়ে নর্মাল সার্চ করলেই হবে সৌম্যা গাঙ্গুলি, আমাকে পেয়ে যাবে, ঠিক আছে? পরের প্রশ্নতে যাচ্ছি। পরের প্রশ্ন 3 নম্বর। 3 নম্বর প্রশ্ন, টাইম দিয়ে দিলাম, ক্লকের কোশ্চেন। তিন নম্বর কোশ্চেন ক্লকের। রিফ্লেক্স অ্যাঙ্গেল বলেছে, ভালো করে খেয়াল করে করবে। রিফ্লেক্স অ্যাঙ্গেল কিন্তু বলেছে, নর্মাল ইন্টারনাল অ্যাঙ্গেল নয়। টাইম কিন্তু শেষ। এবার আমার আনসার চাই ঝটপট ঝটপট করে। যারা যারা আছো, যারা যারা ক্লাস করছো, তাদের কিন্তু সবাইকে আনসার করতে হবে, ঠিক আছে? যারা যারা ক্লাস করছো সবাইকে আনসারটা করতে হবে। টাইম শেষ। এবার ক্লকের আমরা অ্যাঙ্গেলের একটা ফর্মুলা দিয়ে করেছিলাম। ক্লকে বাকি কিছু আমরা ফর্মুলা করিনি, কিন্তু অ্যাঙ্গেলটা যখন করেছিলাম একটা ফর্মুলা দিয়ে করেছিলাম। কি ফর্মুলাটা ছিল? থিটা ইকুয়ালস টু মড ভ্যালু 11/2m মাইনাস 30h। এইটা আমার ফর্মুলা ছিল। মড ভ্যালু মানে হচ্ছে যার মাঝে আমার প্লাস মাইনাস কাউন্ট হয় না, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে? থিটা ইকুয়ালস টু 11/2m মানে হচ্ছে কি মিনিট, এখানে রয়েছে 25, m হচ্ছে মিনিট, তাই এখানে 25 লিখে দাও, মাইনাস 30 ইন্টু 10। থিটা ইকুয়ালস টু, এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে আমার 12.5। তাহলে এটাকে যদি গুণ করি আমি, 55 5 হাতে রয়েছে 5, 22 আর 5 27, হাতে রয়েছে 2, 11 আর 2 13, 137.5 মাইনাস 30। এটা হচ্ছে আমার থিটাটা বেরোচ্ছে, ঠিক আছে? 0.5 চলে এলো, এটা হয়ে গেল 8, 8-এর পর থেকে 2, এই একটা এখানে চলে এলো, কত হলো 4, 4-এর পর থেকে হয়ে যাচ্ছে আমার 6, এই একটা এখানে চলে এলো, কত হলো 2, 2-এর পর থেকে 1, 162.5 হচ্ছে আমার নর্মাল অ্যাঙ্গেলটা। এটা কিন্তু আমার আনসার নয়। 162 হচ্ছে আমার ইন্টারনাল অ্যাঙ্গেল, যেটা হলো সেটা। তোমাকে চেয়েছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। আমি একবার ড্র করে দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে আমার 10 থাকে, এখানে আমার 5 থাকে। এই যদি এটা হয় এইটা আর এইটা, ঠিক আছে? এইটা তুমি পেলে কত? 162। তোমাকে চেয়েছে বাইরেরটা, এই যে বড়টা, এটা তোমাকে চেয়েছে, ঠিক আছে? এটা কি করে বার করবে? এবার 360 থেকে 162.5 বাদ দিয়ে দাও,
কত হচ্ছে দেখে নাও, 0.5 নেমে গেল, এটা হয়ে গেল 3, 3-এর পর থেকে 7, 7ওয়ালা একটা আনসারই আছে 197.5, এটাই হবে 197.5, এটাই আনসার হবে, কারণ লাস্টে 7 দিয়ে আমার একটা অপশনই রয়েছে। তো রিফ্লেক্স অ্যাঙ্গেল যদি বলা হয় তাহলে কি করতে হবে, আমাদেরকে নর্মাল সিম্পলি যেটা অ্যাঙ্গেল হচ্ছে সেই অ্যাঙ্গেলটাকে ক্যালকুলেট করতে হবে, দেন অ্যাঙ্গেলটাকে ক্যালকুলেট করে ইন্টারনাল অ্যাঙ্গেল বেরোলো তো সেটাকে 360 থেকে মাইনাস করে দিলে আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল পেয়ে যাব। এই ক্ষেত্রে আনসারটা হচ্ছে অপশন ডি। এই ক্ষেত্রে আনসারটা হচ্ছে অপশন ডি। ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো সবাই? কারোর ডাউট নেই আই গেস? যদি ডাউট থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই পিন করো। রিফ্লেক্স অ্যাঙ্গেল হচ্ছে যে ইন্টারনাল অ্যাঙ্গেলটা তার বাইরের দিকটা, কি করে বার করতে হয়, 360 থেকে মাইনাস করে। পরের প্রশ্নতে যাচ্ছি আমি 4 নম্বর। 4 নম্বর প্রশ্ন, টাইমও দিয়ে দিলাম। How many times in a day the hands of a clock are straight? কতবার দিনের মধ্যে কতবার এমন হচ্ছে যে ঘড়ির কাঁটা দুটো একদম স্ট্রেট লাইনে অবস্থান করছে? টাইম কিন্তু এবার শেষ, টাইম শেষ, এবার আমার আনসার চাই। আনসারটা হবে, অনেকের আনসার হয়তো আমি 44 পেয়েছি, অনেকের আনসার হয়তো আমি 22 পেয়েছি, তো এই কনফিউশনটা একটুখানি ক্লিয়ার করে দিই। আনসারটা হবে কিন্তু আমার 44, আনসারটা হবে 44। তার কারণ হচ্ছে স্ট্রেট লাইন বলতে গেলে আমার এই দুটো পজিশনকেই বোঝানো হয়। মানে ধরো এইটা যদি 12, এটা 6, এটা 3 আর এটা যদি 9 করি, তাহলে এইটাও কিন্তু আমার স্ট্রেট লাইনে পড়ে, যেটা এখন ডট 6টা, আর একটাও আমার স্ট্রেট লাইনে পড়ে, সেটা হচ্ছে 12, 3, 6, 9 যদি করি, এইটাও আমার স্ট্রেট লাইনে পড়ে, যেখানে দুটো কাটা একসাথে রয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার 180 ডিগ্রি, এইটা হচ্ছে আমার 0 ডিগ্রি। 180 ডিগ্রি দিনের মধ্যে কতবার হয়? 180 ডিগ্রি দিনের মধ্যে হয় 22 বার, দিনের মধ্যে হয় 22 বার। আর 0 ডিগ্রি দিনের মধ্যে কতবার হয়? এটাও হয় 22 বার। তাহলে স্ট্রেট লাইন দিনের মধ্যে কতবার হয়? আনসারটা হবে কি 44। অপশন সি ইজ দ্য রাইট আনসার, 44 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ক্লিয়ার হলো, বুঝতে পারলে? আবার বলছি, যদি ডাউট থাকে, যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে অথবা টেলিগ্রামে পিন করবে। পরের প্রশ্ন 5 নম্বর। 5 নম্বর প্রশ্ন, স্টেটমেন্ট কনক্লুশনের 5 নম্বর প্রশ্ন। টাইম দিয়ে দিলাম। চলো আনসার চাই। স্টেটমেন্ট কনক্লুশনের 5 নম্বর প্রশ্ন। অ্যান্ড তোমাদের টাইম কিন্তু এবার শেষ, টাইম শেষ, এবার আমার আনসার চাই। ঠিক আছে, কি বলা হয়েছে? লজিক্যাল রিজনিং এর প্রশ্ন। কি বলা হয়েছে? অল দ্য হারমোনিয়াস আর আচ্ছা, অল হারমোনিয়ামস আর ইনস্ট্রুমেন্ট, আমি এটাকে ড্র করেই করব। অল হারমোনিয়ামস আর ইনস্ট্রুমেন্টস, অল ইনস্ট্রুমেন্ট আর ফ্লুট, এইটা হচ্ছে আমার ডায়াগ্রাম। ওকে, কি বলা হচ্ছে? অল দ্য ফ্লুটস আর ইনস্ট্রুমেন্ট, অল দ্য ফ্লুটস আর ইনস্ট্রুমেন্ট বাইরের থেকে যদি ভিতরে যাওয়া হয় সেটা শুধুমাত্র সামে যায়, অলে নয়। তাই অল দ্য ফ্লুটস আর ইনস্ট্রুমেন্ট এটা ফলো করবে না। অল হারমোনিয়ামস আর ফ্লুট ভিতরের থেকে যদি বাইরে যায় তাহলে সেটা আমার অলেও যায়, সেটা আমার সামেও যায়, তাই এইটা আমার ফলো করবে। শুধুমাত্র দুয়েরটা ফলো করবে, বি ইজ দ্য রাইট আনসার। শুধুমাত্র দুয়েরটা ফলো করবে, আর তাই জন্য বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এটা স্টেটমেন্ট কনক্লুশন, বা এটাকে বলতে পারো একদম প্রপার সিলক্সের কোশ্চেন। এটা কিন্তু লজিক্যাল রিজনিং এর নয়, এটা প্রপার সিলক্সের কোশ্চেন, স্টেটমেন্ট কনক্লুশন। আনসারটা হচ্ছে অপশন বি। ক্লিয়ার? এই টাইপের কোশ্চেন আমি অনেকবার করেছি, তোমাদের ডাউট থাকার কথা নয়। পরের প্রশ্নতে যাচ্ছি আমি 6 নম্বর কোশ্চেন। পরের প্রশ্ন 6 নম্বর। টাইম দিয়ে দিলাম এখন থেকে।
6 নম্বর প্রশ্নের টাইম কিন্তু দিয়ে দিয়েছি। ঝটপট ঝটপট আনসার চাই। শনিবার দিন এসে তোমাদের থেকে গল্প শুনবো তোমাদের পুজো কেমন কাটলো সবার। টাইম শেষ, চলো টাইম শেষ, এবার আমার আনসার চাই। এতক্ষণে আই হোপ আনসার এসে গেছে, আর যদি না আসে, যদি না পারো তাহলে একবার মিলিয়ে নাও, ঠিক আছে? সাম ম্যাঙ্গোজ আর ইয়েলো, সাম ম্যাঙ্গোজ আর ইয়েলো, সাম টিক্সো আর ম্যাঙ্গোজ, এইটা হচ্ছে আমার ডায়াগ্রাম, ঠিক আছে? সাম ম্যাঙ্গোজ আর গ্রিন, গ্রিন কোথা থেকে গেলো ভাই? গ্রিন নিয়ে কিছু বলাই হয়নি, না ফলো করবে না। টিক্সো ইজ ইয়েলো, না এটাও আমাকে বলা হয়নি, আমার স্টেটমেন্টও বলা নেই, ড্রয়িং করেও দেখতে পাচ্ছি না, কোনোটাই ফলো করবে না। নাইদার নর হবে আনসার, অপশন ডি। নাইদার নর, অপশন ডি উইল বি দ্য আনসার, ঠিক আছে? ক্লিয়ার, একদম বুঝতে পেরেছো? এটা ভীষণ ইজি, এটাতে ডাউট থাকার একদম কথা নয়। তাও যদি ডাউট থাকে তাহলে সৌমা ম্যাম রিজনিং হচ্ছে আমার টেলিগ্রাম আইডির নাম, ঠিক আছে? সৌমা ম্যাম রিজনিং। পরের প্রশ্নতে যাচ্ছি, 7 নম্বর। 7 নম্বর প্রশ্ন একটা সিম্পল সিরিজের কোশ্চেন, লেটার সিরিজের কোশ্চেন, খুব সিম্পল। একটা জিনিস দেখলেই আমাদের আনসারটা হয়ে যাওয়ার কথা, আর এতক্ষণে আই গেস আমি আনসারটা পেয়েও গেছি। এতটাই ইজি কোশ্চেন, এতক্ষণে আই গেস আমি আনসারটা তোমাদের থেকে পেয়েও গেছি। তাও যেহেতু টাইমের ব্যাপার, তো টাইমটা কমপ্লিট হলেই পরেরটা আমি এক্সপ্লেনেশনটা শুরু করব। অ্যান্ড টাইমস আপ, টাইম শেষ। যতটা ইজি কোশ্চেন হতে পারে তার মধ্যে এটা একটা পড়ে। এটা হচ্ছে এস, এস স্ট্যান্ডস ফর 19, এটা 20, সবকটার ফার্স্ট লেটারগুলো নিচ্ছি, এটা 21, এটা 23, তাহলে ফার্স্ট লেটারটা কি দিয়ে থাকবে? 22, অবভিয়াসলি, আর কিছু ভাবার দরকার নেই। 22 কার জন্য হয়? ভি এর জন্য হয়, তাহলে ফার্স্ট লেটারটা আমার ভি দিয়ে থাকবে। ফার্স্ট লেটারটা ভি দিয়ে আছে, একটা অপশনই আছে, ওটাই আনসার, চোখ বন্ধ করে ওটাই আনসার করে দাও। ফার্স্ট লেটারটা ভি দিয়ে আছে, একমাত্র একটা অপশনেই, ওটাই আমার আনসার, ওকে? চলো পরের প্রশ্ন, 8 নম্বর। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন যাওয়ার আগে একটুখানি বলে রাখছি, আমাদের কিন্তু দুটো ব্যাচ লঞ্চ করেছে জাস্ট পুজোর আগে, তোমরা হয়তো এতদিনে জেনে গেছো। ফর্ম ফিল আপ এখনও চলছে আইবিপিএস ক্লার্কের, ফর্ম ফিল আপ এখনও চলছে আইবিপিএস ক্লার্কের। তো তোমরা যদি মনে করো আইবিপিএসের জন্য তোমরা প্রিপারেশন নেবে, আইবিপিএসের জন্য, মানে এবারে আইবিপিএস একটুখানি স্পেশালি ব্যাপার আছে, আমি অনেকবার বলেছি, আবার বলছি, এবারেরটাই প্রথম আইবিপিএস হিস্ট্রির মধ্যে, এবারেরটাই প্রথম যেখানে আইবিপিএস বাংলায় কোশ্চেন করছে। ইংলিশ আর হিন্দি ছাড়াও আরও 13টা ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হবে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে পড়ছে আমাদের ইংলিশ, হিন্দি আর বাংলা, ঠিক আছে? তো আমাদের এই প্রথম আইবিপিএস কিন্তু বাংলায় কোশ্চেন করছে। আর এইটা ক্লার্কের এক্সাম, ক্লার্কের এক্সামে কিন্তু আমাদের ইন্টারভিউ হয় না, ক্লার্কের এক্সামে আমাদের ইন্টারভিউ হয় না। তো প্রিলি আর মেন্সে যদি তুমি জব মানে ক্লিয়ার করে নিতে পারো প্রিলি আর মেন্সটা, তাহলে তোমার কাছে জব থাকবে। আমি এর আগে অনেকবার বলেছি, আবার বলছি, ব্যাংকের চাকরিটা পুরো T20 ম্যাচের মতো, জাস্ট আসে, ফর্ম ফিল আপ হয়, এক্সাম হয়, রেজাল্ট দেয়। তোমাদেরকে রেজাল্টের ডেটও বলে দিয়েছে এপ্রিল মাস, এপ্রিল মাসের মধ্যে তোমরা ফাইনালি জেনে যাবে যে তোমরা চাকরিটা পেয়েছো নাকি পাওনি। মার্চ থেকে, মে থেকে তোমরা অফিস যাচ্ছ নাকি যাচ্ছ না। তাই এইটা হচ্ছে আমাদের ব্যাংকিং ব্যাচ, যেটা আমাদের প্রিলি আর মেন্স দুটোকে কভার করে হচ্ছে। তোমরা যদি মনে করো যে এই ব্যাচটাতে ভর্তি হবে, তাহলে আর দেরি করো না, ছটপট করে ভর্তি হয়ে যেতে পারো উইথ দিস কোড, ঠিক আছে? Y268 হচ্ছে কোডটা। ব্যাংকের জব যাদের উদ্দেশ্য, বা যাদের, আমি উদ্দেশ্য বলে বলবো না, আমি বলবো একটা বড় অপরচুনিটি, ঠিক আছে? এটা হচ্ছে একটা বড় অপরচুনিটি, এটাকে নষ্ট করো না, এই অপরচুনিটিটাকে কাজে লাগাও। তো স্টার্ট হচ্ছে 18 তারিখ থেকে, আজকে হয়ে গেল 14 তারিখ, এটা আমাদের 18 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, 18-10 থেকে এটা স্টার্ট হবে। তাই লেট না করে আজকে এটাতে এনরোল করে ফেলো উইথ Y268 কোড। আচ্ছা, এছাড়াও আর একটা ব্যাচ আমাদের লঞ্চ হচ্ছে, সেটা হচ্ছে কি লক্ষ্য, দুটোই আমাদের, মানে কারোর আইবিপিএস লক্ষ্য হয়, কারোর বিসিএস লক্ষ্য হয়। তো বিসিএস এর জন্য যদি তোমরা কেউ প্রিপারেশন নিয়ে থাকো, এটা আমাদের একদম ছোট একটা ব্যাচ,
আচ্ছা, এর সঙ্গে একটা কথা বলে রাখি, এই দুটো ব্যাচে কিন্তু মহাপ্যাকে যাবে। এই ব্যাচটা যারা আমাদের অলরেডি এক্সিস্টিং স্টুডেন্ট আছো জেনকমের, তারা এই ব্যাচটা পেয়ে যাবে। অ্যান্ড যারা আমাদের WBCS এর এক্সিস্টিং স্টুডেন্ট রয়েছ, তারা আমাদের এই ব্যাচটা কিন্তু মহাপ্যাকের আন্ডারে পেয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে অনেকটা দুরন্ত ব্যাচটা যেমন আমাদের ছিল, যেটা একটুখানি শর্ট কোশ্চেন বেস, ওই ধরনের ব্যাচের মতো এটাতে আমাদের পড়াশোনাটা হবে, যেটা আমাদের 21শে নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে, যেটা আমরা শুধুমাত্র WBCS 2022-এর প্রিলিমসকে লক্ষ্য করে করছি। ঠিক আছে, তো দুটো ব্যাচে কিন্তু স্টোরে লাইভ আছে। Y268 ইজ দ্য কোড, যে কোডটা ইউজ করে তোমাকে পারচেস করতে হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নতে যাচ্ছি আমি। 8 নম্বর, আর টাইম দিয়ে দিলাম। 8 নম্বর প্রশ্ন, আর 8 নম্বর প্রশ্নের টাইম কিন্তু আমি দিয়ে দিয়েছি। তোমাদের টাইম কিন্তু এবার শেষ, তোমাদের টাইম এবার শেষ। এবার আমার আনসার চাই, ডিফিকাল্ট নয়, একদমই ইজি। কোডিং ডিকোডিং এর কোশ্চেন। HILTON is coded as IHTLNO, এতটাই ইজি। এই দুটো এখানে গেল, এই দুটো এখানে গেল, এই দুটো এখানে গেল, এইভাবে কোডটা হয়েছে। তাহলে এখানে কি আছে, BILLION, এখানে কি কোড হবে, এই দুটো এখানে আসবে, IB, দেন LL যেমন আছে তেমনই থাকবে, দেন এইটা হচ্ছে O, আর এখানে আসছে I, আর এনটা একমাত্র পড়ে রয়েছে, তো এনটা এখানে পড়ে থাকবে। আনসারটা হচ্ছে IBLLOIN, IBLLOIN। অপশন সি ইজ দ্য রাইট আনসার, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কিচ্ছু নেই এটাতে, এতটাই সিম্পল কোশ্চেন, কিচ্ছু নেই। পরের প্রশ্ন যাচ্ছি 9 নম্বর। এই কোশ্চেনটা একটু ভাবাবে, বাট এই কোশ্চেনটা আমি তোমাদেরকে আগে ক্লাসে করিয়েছি অনেকবার, একবার দুবার না, অনেকবার করিয়েছি। চলো ঝটপট করে আমার আনসার চাই। আমি একদম লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কি করে এই ব্যাচগুলোকে পারচেস করতে পারো। ঠিক আছে, টাইম শেষ। এবার আমার আনসার চাই, আর আনসারটা কি হচ্ছে একবার দেখে নাও। LOTUS, এতক্ষণে আমি আনসার পেয়ে গেছি আই হোপ। কোড আছে কি ACBFC, এইটা আমার কোডিং ডিকোডিংটা হয়েছে কিন্তু প্লেস ভ্যালুর ওপর বেস করে। এল এর প্লেস ভ্যালু কত, 12, 1 + 2 করে এটা 3 হয়েছে, অ্যান্ড 3 স্ট্যান্ডস ফর সি। ও এর প্লেস ভ্যালু হচ্ছে 15, 1 + 5 করে হয়েছে 6, 6 স্ট্যান্ডস ফর এফ। টি হচ্ছে কত, 20, টি হচ্ছে আমার 20, 2 + 0 করে সিম্পলি 2, 2 স্ট্যান্ডস ফর বি, কোনো ইস্যু নেই। 21 হচ্ছে ইউ, 21 মানে এটাও আমার 3 হয়ে যাচ্ছে, 3 হলে আবার সি। ওকে, তারপরে আসছে জে এস, এটা হচ্ছে 19, 1 + 9 করলে এখানে হচ্ছে আমার 10, তাও কিন্তু দুটো ডিজিট রয়েছে, তাই 10 যেটা বেরোলো সেটাকেও তুমি 1 + 0 করে দাও। এটাকে কি করছি, 1 + 0 করলে 1, অ্যান্ড 1 স্ট্যান্ডস ফর এ। দিস ইজ দ্য কোড, দিস ইজ দ্য প্যাটার্ন। এই প্যাটার্নে আমার কোডটা হয়েছে। ঠিক আছে, প্লেস ভ্যালুগুলোকে যেগুলো ডাবল ডিজিটের রয়েছে সেগুলোকে যোগ করে সেই নাম্বারগুলোকে দিয়ে, সেই নাম্বারগুলো যে লেটারকে আইডেন্টিফাই করছে সেই লেটারটা আমার আনসারে হচ্ছে। ঠিক আছে, ফোন, তাহলে ফোনের কোড কী হবে, PHONE। প্লেস ভ্যালু আগে লিখে ফেলো, 16, 8, 15, 14 আর 5, 5টা এখানে আসবে। 5 কার জন্য হয়, ই এর জন্য হয়। 1 4, 1 4 মানে দুটোকে যোগ করলে হচ্ছে 5, 5 হচ্ছে আবার ই। 1 5 যোগ করলে হচ্ছে 6, 6 মানে হচ্ছে এফ।
এইটটা তো এইট এমনি এমনি বসবে, মানে এইট এখানে বসবে। আর এটা হচ্ছে কি 1 + 6 করলে হচ্ছে 7, 7 স্ট্যান্ডস ফর জি। এটা কি হলো? ই ই এফ এইচ জি, ই ই এফ এইচ জি হচ্ছে আমার আনসার। আমার আনসারটা হচ্ছে অপশন বি। আনসারটা হচ্ছে আমার অপশন বি। ক্লিয়ার হলো? বুঝতে পারলে? কারোর ডাউট? যদি কারোর কোথাও ডাউট থাকে তাহলে আমাকে কিন্তু অবশ্যই ভাবে পিন করবে, ঠিক আছে? চলো পরের কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেন 10 নম্বর। টাইম দিয়ে দিলাম। 10 নম্বর কোশ্চেন টাইম দিয়ে দিয়েছি কিন্তু। ঝটপট করে আনসার চাই ইনইকুয়ালিটির কোশ্চেন। ঝটপট করে ইনইকুয়ালিটি কোশ্চেনের আমার আনসার চাই, ঠিক আছে? চলো টাইম শেষ, এবার দেখা যাক ওয়াই আর ইউ। তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে এর মধ্যে কোনটা কারেক্ট। ওয়াই আর ইউ এর মধ্যে 2 এর রিলেশন, প্রথমটা আমার হবে না। ওয়াই আর ইউ এর মধ্যে 2 এর রিলেশন রয়েছে, ক্যান্সেল আউট। এস ইকুয়ালস টু ডি, এস আর ডি এর মধ্যে 1 ওয়ে রিলেশন, কিন্তু ইকুয়ালস টু কিছুতেই হবে না, তার কারণ হচ্ছে এখানে আমার গ্রেটার দ্যান সাইনটা রয়েছে, ক্যান্সেল। এস ইউ, বাড়িতে তো যদি মা থাকে তাহলে মা হবে, এটাও হবে না। এস আর ইউ এর মধ্যে রয়েছে আমার, আচ্ছা এস আর ইউ এর মধ্যে রয়েছে আমার গ্রেটার দ্যান ইকুয়ালস টু, তাহলে এটাও হবে না। এবার সাইনটা কি হওয়ার কথা? এস আর ইউ এর মধ্যে রয়েছে আমার এস গ্রেটার দ্যান ইকুয়ালস টু টি ইকুয়ালস টু ইউ, তাহলে কে প্রায়োরিটি পাবে? এই সাইনটা প্রায়োরিটি পাবে, মা প্রায়োরিটি পাবে, তাহলে আমার হওয়ার কথা এস গ্রেটার দ্যান ইকুয়ালস টু ইউ, যেটা এখানে কোথাও নেই। বাট এটাকে যদি আমি ভাঙি, এটাকে যদি আমি ডিভাইড করি, তাহলে কি হচ্ছে? এস ইকুয়ালস টু ইউ হচ্ছে আর এস গ্রেটার দ্যান ইউ হচ্ছে, এই দুটোই হচ্ছে। এই দুটোই দেখো আমার এই দুটো কন্ডিশনে প্রেজেন্ট রয়েছে, এই দুটো কন্ডিশনই আমার এই দুটো অপশনের মধ্যে প্রেজেন্ট রয়েছে। তাই আনসারটা হচ্ছে কি আইদার 3 or 4, অপশন সি ইজ দ্য রাইট আনসার। আইদার 3 or 4, অপশন সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? এখানে কি হচ্ছে? আমার আইদার অরের সবকটা কন্ডিশন ফুলফিল করে নিচ্ছে, আইদার অরের ফার্স্ট টাইপ অফ আইদার অরের কন্ডিশনগুলো এখানে ফুলফিল করে নিচ্ছে, তাই জন্য আমার আনসারটা হবে অপশন সি আইদার অর। পরের প্রশ্ন 11 নম্বর। ঝটপট ঝটপট আনসার চাই, টাইম দিয়ে দিয়েছি। পরের প্রশ্নতে আমার আনসার চাই ঝটপট করে কিন্তু। খুব বেশি প্রশ্ন নেই, 20টা প্রশ্ন আছে, 20টা প্রশ্ন তো সলভ করাতেই হবে, 20টা প্রশ্ন তো আমাকে সলভ করাতেই হবে, ঝটপট করে করতে হবে। এবার টাইম শেষ। প্রথমটা রয়েছে কি আর টি, আর আর টি এর মধ্যে আমার 2 এর রিলেশন, এটা এদিকে যাচ্ছে এটা এদিকে যাচ্ছে, কখনোই হবে না, ক্যান্সেল। আর এ, বাড়িতে বাবা আর ছেলে রয়েছে, বাবার কথা শোনা হবে, এইটাও হবে না, ক্যান্সেল আউট, ঠিক আছে? জি আর টি, জি আর টি এর মধ্যেও আমার অপোজিট ডিরেকশনে যাচ্ছে, হবে না। ই টি, ই টি এর মধ্যে ই ইকুয়ালস টু এ লেস দ্যান ইকুয়ালস টু হচ্ছে টি, তাহলে আমার কার কথা শোনা হবে? মায়ের কথা, তাহলে কি হবে? ই লেস দ্যান ইকুয়ালস টু টি, এইটা হওয়ার কথা, এইটাই এখানে রয়েছে। 4 হচ্ছে আনসার, অপশন ডি হচ্ছে আনসার। 4 এরটা একদম ঠিক আছে, তাই অপশন ডি হচ্ছে আমার আনসার। পরের প্রশ্নতে যাচ্ছি। পরের প্রশ্ন 12 নম্বর।
এটা হচ্ছে কি এক অর্থে এটা বলা হচ্ছে ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন। ঠিক আছে, এটা কিন্তু এক অর্থে ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন, একটু অন্য ফরম্যাটে দিয়েছে। ডেটা সাফিসিয়েন্সিটাকে লিখে আনসারটা মানে কোশ্চেনটা বানায়নি, একটু অন্য ফরম্যাটে এটা দেওয়া হয়েছে। চলো ঝটপট করে আমার আনসার চাই। বারো নম্বর প্রশ্ন, ছটপট করে আনসার চাই। টাইম কিন্তু এবার শেষ। ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন, তোমাকে ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেনের মধ্যে ব্লাড রিলেশনটা দিয়ে কোশ্চেনটা দেওয়া হয়েছে। জিজ্ঞেস করা হচ্ছে ইফ ডি ইজ দ্য ব্রাদার অফ বি। চলো ড্র করতে করতে করো। ডি ইজ দ্য ব্রাদার অফ বি, হাউ বি ইজ রিলেটেড টু সি। বি সি এর সঙ্গে কিভাবে রিলেটেড। ফার্স্টে বলা হচ্ছে ডি দ্য সান অফ ডি, the son of D is grandson of C, C এর গ্র্যান্ডসন। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার আনসারটা এসে গেল। হাউ বি ইজ, না এখনো আনসারটা হবে না কারণ আমি বি এর জেন্ডার এখনো জানি না। বি ইজ দ্য সিস্টার অফ ডি, এইবার আমার আনসারটা এলো। এবার বি যদি সিস্টার হয় তাহলে আমি কি পেলাম, সি এর ছেলে হচ্ছে ডি, ছেলের বোন হচ্ছে বি, তাহলে এটা কি হবে, এইটা কি রিলেশন, বাবা মেয়ে। সি হচ্ছে বাবা আর বি হচ্ছে মেয়ে, তাই তো। তাহলে দুটোকে মিলিয়ে আনসারটা করতে হচ্ছে, দুটোকে মিলিয়ে আনসারটা করলে আনসার কি হবে, ডি হবে আনসার। ঠিক আছে, বোথ 1 and 2 দুটোকে মিলিয়ে আনসার করলে আমার আনসারটা করা যাচ্ছে। ঠিক আছে, বোথ 1 and 2 আর নেসেসারি টু আনসার দ্য কোশ্চেন। পরের প্রশ্ন 13 নম্বর, টাইম দিয়ে দিলাম। 13 নম্বরে পরের প্রশ্নের টাইম কিন্তু দিয়ে দিয়েছি। ছটপট ছটপট আনসার চাই। ব্লাড রিলেশনের কোশ্চেন একদম সিম্পল। Pointing to a photograph, Bajpayee said, "He is the son of the only daughter of the father of my brother." তাহলে বাজপেয়ীর ব্রাদারের বাবা মানে কে, বাজপেয়ীর বাবা। বাজপেয়ীর বাবার একমাত্র মেয়ে মানে কে, বাজপেয়ীর বোন। ঠিক আছে, হি ইজ দ্য সান, কার বোন, এই যে এই বোনটার কথা হলো তার ছেলের কথা বলা হচ্ছে, তার ছেলে। হাউ বাজপেয়ী ইজ রিলেটেড টু দ্য ম্যান ইন দ্য ফটোগ্রাফ, একে পয়েন্ট করে বলা হচ্ছে। তাহলে বাজপেয়ী এর কে হবে, ওর বোনের ছেলে, মানে বাজপেয়ী কে হচ্ছে, মামা। অপশন ডি হবে আনসার, ম্যাটারনাল আঙ্কেল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো কি করে হচ্ছে, একদম সিম্পল, একদম ডিফিকাল্ট নয় এটা। হি ইজ দ্য সান, কার সান, অফ দ্য অনলি ডটার অফ দ্য ফাদার অফ মাই ব্রাদার। মাই মানে কে, বাজপেয়ী, তাহলে মাই ব্রাদার বাজপেয়ীর ভাইয়ের বাবা মানে বাজপেয়ীরও বাবা, বাজপেয়ীর বাবার একমাত্র বোন মানে কি হচ্ছে বাজপেয়ীর বাবার একমাত্র মেয়ে মানে কি হচ্ছে বাজপেয়ীর বোন। বাজপেয়ীর বোনের ছেলেকে পয়েন্ট আউট করা হচ্ছে, তাহলে বাজপেয়ীর মামা হবে, এটাই অঙ্কটা। পরের প্রশ্ন 14 নম্বর, টাইম। এই কোশ্চেনটা আমরা বিসিএস এর ক্লাসে কিন্তু করেছি, অনেকবারই করেছি। ঝটপট করে আমার আনসার চাই। এবার টাইমটা শেষ। কি বলা হয়েছে, একটা মন্দিরে 35টা সিঁড়ি আছে, 35টা সিঁড়ি দিয়ে কেউ একজন দুটো দুটো করে সিঁড়ি দিয়ে নামছে আর কেউ একজন 4টে করে সিঁড়ি দিয়ে উঠছে। ঠিক আছে, তাহলে জিজ্ঞেস করা হয়েছে কত নম্বর স্টেপে তারা একসঙ্গে মিট করবে। তাহলে একটা ইউনিট টাইমে একটা সময় কতগুলো সিঁড়ি কমছে, দুটো করে উঠছে 4টে করে নামছে, তাহলে 6টা করে সিঁড়ি কমছে একটা সময়। তাহলে 35টা সিঁড়ি কমবে কতক্ষণে,
6 দিয়ে ভাগ করলে আমার 5 পয়েন্ট সামথিং হচ্ছে, মানে 5 বারের বেশি বারে গিয়ে জিনিসটা আমার ওরা মিট করার কথা। 5 বারে মিট করবে না, 5 বারের বেশিটা যেটা হচ্ছে সেইবারে মিট করবে। তাহলে যে লোকটা দুটো দুটো করে সিঁড়ি উঠছিল সে 5 নম্বর বারে কত নম্বর সিঁড়িতে যাবে? যে লোকটা দুটো দুটো করে সিঁড়িতে উঠছিল সে 5 নম্বর বারে কততে যাবে? ইন্টু 5 করলে 10 নম্বর সিঁড়িতে থাকবে। আর যে লোকটা 4টে করে সিঁড়ি নামছিল সে 5 নম্বর বারে কোথায় যাবে? 20তে যাবে, 20 নম্বর স্টেপে যাবে। তখনও তারা মিট করছে না, এর পরের স্টেপে তারা মিট করবে। তো যে লোকটা দুটো দুটো করে স্টেপ নিচ্ছিল সে তার পরের স্টেপে আরও দুটো স্টেপ নেবে, তাহলে কত হচ্ছে? 12, মানে +2 করলে হচ্ছে 12। আর এর পরের স্টেপে আরও 4টে স্টেপ নেবে, তাহলে এ কত নম্বর স্টেপে যাবে? 24। তো এই দুটো একই স্টেপ, যেটা ওপর থেকে 12 সেটা নিচে থেকে 24। তোমরা দরকার হলে একবার করে দেখে নাও। টোটাল ইকুয়ালস টু টপ প্লাস বটম -1, এই ফর্মুলা আমরা জানতাম। তাহলে টোটাল বলা হয়েছে 35, 35 ইকুয়ালস টু দেখে নাও 12 + 24 -1 করলে মিলে যায়। তাই এই দুটো সিঁড়ি হচ্ছে আমার একটাই সিঁড়ি, যেটা টপ থেকে 24 সেটা হচ্ছে বটম থেকে 12, বা যেটা বটম থেকে 12 সেটা হচ্ছে টপ থেকে 24। তোমাকে 12 বা 24-এর মধ্যে যে কোনো একটা অপশান দেবে, এই ক্ষেত্রে আমার 24 অপশানটা রয়েছে, তাই ওটাই অ্যান্সার হবে। অপশান সি ইজ দ্য রাইট আনসার। অপশান সি ইজ দ্য রাইট আনসার। যদি বুঝতে অসুবিধা হয়, যদি ডিফিকাল্টি লাগে বুঝতে, তাহলে কিন্তু আমাকে পিন করতে ভুলো না, ঠিক আছে? চলো পরের প্রশ্ন, 15 নম্বরের। টাইম দিয়ে দিলাম। 15 নম্বরের পরের প্রশ্নতে টাইম দিয়ে দিয়েছি, ঝটপট করে এবার আমার আনসার চাই। টাইম কিন্তু এবার শেষ। নাম্বার পাজেলের একটা কোশ্চেন, একদম ইজি নাম্বার পাজেলের কোশ্চেনটা। টাইম শেষ, আনসার চাই ঝটপট করে। টাইম শেষ অ্যান্ড ঝটপট করে এটার আমার আনসার চাই। কি করে কি প্রসেসে এটা হচ্ছে? 50 + 3 = 25 বলা রয়েছে, 90 + 6 = 18 রয়েছে, অ্যান্ড 72 + 7 = তাহলে কি হবে এটা আমার জানা রয়েছে। এই কোশ্চেনটা কিন্তু একদম ইজি, বাট মাঝে মাঝে এইটার একটু ট্রিক্স লাগতে পারে। এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রেখে দিলাম। এই কোশ্চেনটার আনসারটা তোমরা আমাকে দেবে। আমি তো তোমাদেরকে আনসার বলে দিতেই পারি, বাট যেহেতু বাকিগুলো করে দিচ্ছি, একটা হোমওয়ার্ক চাই, একটা তোমাদের একটু ইনভলভমেন্ট চাই। এই কোশ্চেনটা রেখে দিলাম তোমাদেরকে, তোমরা এটা আমাকে হোমওয়ার্কে করে আনসারটা দেবে। অ্যান্ড তোমাদেরকে যেটা দিতে হবে, শুধুমাত্র এবিসিডি করে আনসার বললে হবে না, তোমাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে লজিক, কি লজিকে হচ্ছে। আমি ক্লাস করার সময় প্রত্যেকটাতে তোমাদের থেকে লজিক চাই, কি লজিকে হচ্ছে, কি করে হচ্ছে বলো। তো এখানেও কিন্তু সেম, তোমাদের কিন্তু এটাকে লজিক দিতে হবে, কি লজিক এটা হচ্ছে সেই লজিকটা আমার চাই, ঠিক আছে? একদম সিম্পল, ডিফিকাল্ট একদম নয়, ইজিলি হয়ে যাবে। স্টিল একটু টাইম দিলাম তোমাদেরকে। চলো পরের প্রশ্নতে যাচ্ছি আমি, 16 নম্বর। টাইম দিয়ে দিলাম 16 নম্বর প্রশ্ন। How many such fives are there in the following number series? এই নাম্বার সিরিজে এমন কতগুলো 5 আছে, each of which is immediately preceded by 3, যার একদম আগে, 5গুলোর একদম আগে 3 আছে, or 4, 3 বা 4 রয়েছে আগে, but not immediately followed by 8 or 9। এমন কতগুলো 5 আছে যার আগে 4 বা 3 আছে, কিন্তু পরে 8 বা 9 নেই। 8 বা 9 এই দুটো আমার নেই। কি হবে অ্যান্সার? ঝটপট করে অ্যান্সার দিতে হবে। যদি একটুখানি ভালো করে দেখো, তাহলে এইটা আমার 5, এই 5টার আগে আমার 9 আছে, ঠিক আছে? এই 5টা পরে 4 আছে, তাহলে এই 5টা আমি কাউন্ট করব, এই 5টা আমার কাউন্ট হবে। এই 5টা দেখো, এই 5টার আগে আমার 4 আছে, না না সরি, প্রথমটা উল্টো বলে ফেলেছি, এটা তো আগে বলেছে না, সরি। এই 5টাকে যদি দেখে নিই, এই 5টার আগে আমার 9 আছে, তাহলে এইটা আমার কাউন্ট হবে না, বাদ দিয়ে দাও।
এই 5টাকে যদি দেখি এর আগে 4 আছে, এরপরে 5 আছে, তাহলে এইটা আমার কাউন্ট হবে। প্রথম কাউন্ট হলো এটা। এইটা কাউন্ট হবে না কারণ এরপরে 8 আছে, বাদ। এইটা কাউন্ট হবে কারণ এরপরে আমার 8 বা 9 নেই, দুটো হলো। এইটা কাউন্ট হবে তার কারণ এর আগে এরপরে এটা নেই, ঠিক আছে। এইটাও কাউন্ট হবে, চলো আমি সার্কেল করে দিই, অ্যান্ড এইটাও কাউন্ট হবে, ঠিক আছে। 1 2 3 4 5 হচ্ছে আনসার। অপশন ডি 5 ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। যদি বুঝতে না পারো এখানে আমি সব কটাতে দাগ দিয়ে দিয়েছি, একবার দেখে নিতে পারো। টোটাল 5 হচ্ছে আনসার, যেখানে বলা হয়েছে এমন 5গুলোকে খুঁজতে যার আগে 3 বা 4 থাকবে বাট পরে 8 বা 9 থাকবে না, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার কোশ্চেনটা, আনসার হচ্ছে অপশন ডি। ওকে, পরের প্রশ্ন 17 নম্বর, টাইম দিয়ে দিলাম। 17 নম্বর প্রশ্নের টাইম কিন্তু দিয়ে দিয়েছি। If the letters in the word powerful are arranged, পাওয়ারফুল যে ওয়ার্ডটা রয়েছে সেটাকে যদি আমরা অ্যারেঞ্জ করি অ্যাজ অ্যাপিয়ার ইন দ্য ইংলিশ অ্যালফাবেট ওয়াইজ যদি এটাকে অ্যারেঞ্জ করা হয়, দ্য পজিশন অফ হাউ মেনি লেটার্স উইল রিমেন আনচেঞ্জ আফটার দ্য রিঅ্যারেঞ্জমেন্ট। এটাকে রিঅ্যারেঞ্জমেন্ট করার পর এমন কতগুলো লেটার থাকবে যেগুলো আমার চেঞ্জ হবে না, সেম পজিশনেই থাকবে। চলো আনসার আনসার আনসার, ঝটপট করে আনসার চাই। চলো টাইম শেষ। POWERFUL, আমি বারবার বলি এগুলো যদি তোমরা প্লেস ভ্যালু লিখে করো অনেক তাড়াতাড়ি হয়, তো প্লেস ভ্যালু লিখে ফেলো। 16 15 23 5 18 6 21 আর 12। সব থেকে ছোট কোনটা? 5 6, তো এখানে 5 6 লিখে ফেলো। তারপর আসছে আমার 12, তারপর আসছে 15, তারপর আসছে 16, 12 15 16 ডান। তারপর আসছে 18, তারপর আসছে 21, তারপর আসছে 23। তাহলে শুধুমাত্র ইউ, দেখো লাস্টের দিক থেকে সেকেন্ড পজিশনে রয়েছে 21 বা ইউ, সেটাই কিন্তু আমার হলো। তাহলে একমাত্র ইউ এর পজিশনটা আমার আনচেঞ্জ থাকছে, 1 হচ্ছে আমার আনসার। অপশন বি 1 ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন 18 নম্বরের, টাইম দিয়ে দিলাম এখন থেকে। 18 নম্বরের কোশ্চেন কোডিং ডিকোডিং এর। 18 নম্বরের কোডিং ডিকোডিং এর কোশ্চেন। হাউ আর ইউ NEKISE, where are you NEBLSE, you were here KENEJO, এইভাবে লেখা রয়েছে। তাহলে এখানে কি রয়েছে? ফার্স্ট অফ অল এখানে তিনটাতে ইউ কমন রয়েছে, তাহলে তিনটাতে কোন লেটারটা কমন রয়েছে? NE, তাহলে আমার ইউ এর জন্য কোড হচ্ছে NE, পেয়ে গেলাম। ওকে, এবার কি রয়েছে? এখানে রয়েছে আর, ঠিক আছে, এখানে দুটোতে রয়েছে আমার আর এর জন্য কোড হচ্ছে কি SE, আর আমার লাগবে না তো নিচ্ছি না। আর এর কোডটা পেয়ে গেলাম। যদি আর এর কোডটা পেয়ে যাই তাহলে আমার এই দুটোর কোডও কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। এক সেকেন্ড, হাউ আর ইউ, ওয়্যার আর ইউ, অ্যান্ড ইউ ওয়্যার হিয়ার, ঠিক আছে। চলো আমরা শুধু এখান থেকে কি পেলাম? এনির কোডটা পেলাম, তাহলে আমার আনসারে এনি থাকবে। আর এখান থেকে কি রয়েছে দেখো, এখানে রয়েছে আমার হিয়ার আর ওয়্যার, তাহলে একটা আমার এই দুটোর মধ্যে কমন পাবো আর একটা আমি আননোন কিছু পাবো, ঠিক আছে। KE আমার থাকবে আর KE বা জে এর মধ্যে থাকবে আর বাকিটা আমার কিছু আননোন থাকবে। এখানে কি রয়েছে? আমরা আর এর কোড পেয়েছি, আর এর কোড হচ্ছে NE, তাহলে এইখানে NE রয়েছে, না সরি, আর এর কোড আমরা পেয়েছি, আর এর কোড পেয়েছি SE, সরি, আর এর কোড পেয়েছি আমরা SE এখানে নেই, SE এখানে রয়েছে, তাহলে এইটা আমার আনসার হবে না, এইটা আমার আনসার হবে না। এই দুটোতে আমার SE রয়েছে, SE হচ্ছে আর এর কোড, এই দুটো আমার আনসার হবে না। আচ্ছা, তাহলে NE থাকবে আর এখানে KE আর জে ওর মধ্যে যে কোনো একটা থাকবে। KE এখানে আছে, KE এখানে আছে, এই দুটোই হয়ে গেল। তাহলে আমি বুঝতে পারলাম যে হিয়ারের কোড হচ্ছে আমার KE, হিয়ারের কোডটা KE পেয়ে গেলাম।
এবার বাকি রয়েছে ওয়্যার। ওয়্যার একটা আননোন টার্ম, যেখানে আমার এখানে আসার কথা নয়। এইখানে দেখো বিএল রয়েছে, বিএল, বিএল হচ্ছে ওয়্যার আর ইউ। তাহলে আর এর মানে এইখানে কি রয়েছে, বিএলটা কার কোড হচ্ছে, বিএলটা হচ্ছে হোয়ার এর কোড। তাহলে বিএল দিয়ে তো আনসার আসবে না, আনসারটা হবে আমার অপশন এ। একমাত্র অপশন এ আমার আনসার হতে পারে। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নতে যাচ্ছি আমি। 19 নম্বর প্রশ্ন, টাইম দিয়ে দিলাম এখন থেকে। 19 নম্বর প্রশ্নতে টাইম কিন্তু দিয়ে দিয়েছি। ঝটপট ঝটপট আনসার করতে হবে। কি কি সাইন বসলে এটা আমার ইকুয়েশনটা ঠিকঠাক হবে সেটা জানতে চাওয়া হয়েছে। কি কি সাইন বসলে, খুব ইজি, খুবই ইজি। চলো এটার আনসারটা দেখে বোঝা যাচ্ছে, এইটা হবে ডি হবে আমার আনসার। যদি এটাকে দিয়ে আমি এটাকে ডিভাইড করি তাহলে 6 হচ্ছে, আর এটাকে মাইনাস করলেও 6 হচ্ছে। 6 ইকুয়ালস টু 6। খুব ইজি কোশ্চেন, এমটিএসে এক্স্যাক্টলি এই লেভেলটাই পাবে। পরের প্রশ্ন, আজকের লাস্ট কোশ্চেন, 20 নম্বর প্রশ্ন, টাইম দিয়ে দিলাম। অ্যারিথমেটিক ম্যাথমেটিক্যাল অপারেশনের কোশ্চেন। ম্যাথমেটিক্যাল অপারেশনের 20 নম্বরের প্রশ্ন, টাইম কিন্তু দিয়ে দিয়েছি। 24, 48, 12, 4 and 2। ছটপট ছটপট আনসার চাই। টাইম শেষ, টাইম শেষ। এবার কি হচ্ছে, প্লাস, প্লাস মানে কি, প্লাস মিন্স মাইনাস, তো এখানে এসে গেল মাইনাস। তারপরে রয়েছে আমার মাইনাস, মাইনাস মিন্স ডিভাইড, এখানে এসে গেল ডিভাইড। তারপর রয়েছে ইনটু, ইনটু মিন্স প্লাস, অ্যান্ড ডিভাইড মিন্স হচ্ছে আমার ইনটু। এই হয়ে গেল ইকুয়েশন। 24 মাইনাস 4 প্লাস 8, তাহলে কত হচ্ছে, 20 প্লাস 8 মানে হয়ে যাচ্ছে আমার 28। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। চলো আজকে ক্লাস এখানে শেষ করলাম। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। কমেন্টে শুধুমাত্র এটা জানাবে না, কমেন্টে কিন্তু এটাও জানাবে যে ক্লাসগুলোর কোশ্চেনগুলো বুঝতে পেরেছো কি না, অ্যান্ড যেটা আমি হোমওয়ার্ক দিলাম তার আনসারটাও কিন্তু আমার লজিক সমেত কমেন্ট সেকশনে চাই, লজিক সমেত কমেন্ট সেকশনে চাই। ঠিক আছে, প্লিজ মাথায় রাখবে। আর যারা যারা ক্লাস দেখছো তারা সবাই কিন্তু আমাকে আনসারটা করবে। চ্যানেলে যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তার কারণ হচ্ছে আমাদের কিন্তু এই পুজোতেও ক্লাস হচ্ছে, এবার বুঝে রাখো। ঠিক আছে, চলো টাটা। আজকে নবমীর সন্ধে হয়ে গেল, মানে এখন অলমোস্ট নবমীর রাত। যতটা ভালো করে বাড়িতে থেকে এনজয় করা যায় ততটা ভালো করে এনজয় করো, খুব ভালো কাটো, খুব ভালো থাকো। আশা করি তোমাদের পুজোটা খুব ভালো কেটেছে। তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে শনিবার দিন। শনিবার দিন যেমন 6টার সময় আমার ক্লাস থাকে, ঠিক 6টার সময় ক্লাসে এমটিএস এর ক্লাস নিয়ে শনিবার দিন আমি ফিরছি। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, চলো টাটা। বাকি যেটুকু সময় পড়ে রয়েছে ভালো করে কাটিও।